নমস্কার বন্ধুরা, আন্তর্জাতিক ময়দানে ভারতের আরও একটি বড় কূটনৈতিক জয়। কাতারে ফাঁসির মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত ভারতীয় নৌসেনার প্রাক্তন 8 জন অফিসারকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন মোদী সরকার। এদের মধ্যে 7 জন ইতিমধ্যে ভারতে পৌঁছে গেছে। আর এত বড় কূটনৈতিক জয় সম্ভব হয়েছে মোদীর সুযোগ্য নেতৃত্বের জন্য। নৌসেনার প্রাক্তন আধিকারিকরা ভারতে পৌঁছেই তারা ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং ভারত সরকারকে। The intervention of Prime Minister Modi, it wouldn't be आज हम आपके सामने खड़े नहीं हो रहे होते। আর এই 8 জন প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক ফাঁসির সাজা থেকে মুক্ত হতেই এবং দেশে ফিরে আসতেই অবাক এবং মনে খুব ব্যথা পেয়েছে ভারত বিরোধী কিছু মুসলিম দেশ, বিশেষ করে পাকিস্তান, এবং সেই সঙ্গে অবাক এবং মনে ব্যথা পেয়েছে আমাদের দেশেরও কিছু তৃণমূল দল। তারা বুঝতে পারছে না কি করে কাতারের মতো একটি মুসলিম দেশ থেকে 8 জন ফাঁসির সাজাপ্রাপ্ত ভারতীয়কে দেশে ফিরিয়ে আনলো মোদী সরকার। কি করে এটা সম্ভব করে দেখালো? বন্ধুরা, এই জন্যই ভারতের জনগণ মোদী সম্পর্কে একটি কথা বলেন যে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এবং মোদী আবার সেটা প্রমাণ করে দেখালেন। কেন ভারতের জনগণ এই কথাটি বলে যে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ? এই 8 জন ভারতীয় প্রাক্তন নৌসেনা আধিকারিক কাতারে একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করতে গিয়েছিল। সেখানে 2022-এর আগস্ট মাসে তাদের ইসরায়েলের চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করে কাতার পুলিশ। এরপর সেই 8 জনকেই 2023-এর ডিসেম্বরে ফাঁসির সাজা দেয় কাতার আদালত। এরপর থেকে ভারত তাদের মুক্তির জন্য আলোচনা শুরু করে। তারা কাতার আদালতে এই 8 জনের সাজা পুনর্বিবেচনার আর্জি দাখিল করে এবং এরপর এই 8 জনের ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং পরে তাদের একদম বেকসুর মুক্তি দেওয়া হয়। আর এ সবই সম্ভব হয়েছে মোদির সুযোগ্য নেতৃত্বের জন্য। মোদি তো ময়দানে ছিলেনই, তাছাড়াও তিনি আরও 2 জনকে এই ব্যাপারটা দেখার জন্য ময়দানে নামিয়েছিলেন। তারা হচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কাতারও নিজের ক্যারিসীমা দেখালেন ভারতের সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল। মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত ভারতীয় নৌসেনা 8 জন অফিসারকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড, ইংরেজিতে সেই যে গানটা আছে তা ভারতের যে যে ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তা নিয়ে যদি কোনো তালিকা তৈরি হয় তাহলে সেটার উপরের দিকেই থাকবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আর কেন তিনি তালিকার উপরের দিকে থাকবেন সেটা প্রমাণ আবারও দিলেন ভারতীয় জাতীয় সুরক্ষা উপদেষ্টা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রাইসিস ম্যান। কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌসেনা 8 জন প্রাক্তন অফিসারকে যে ছেড়ে দেওয়া হয়েছে তাতে ডোভালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত ভারতীয় নৌসেনা 8 জন প্রাক্তন নৌসেনা অফিসারকে দেশে ফিরিয়ে আনার জন্য যেখানে একটা দিক সামলাচ্ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তখন অন্যদিকে সিক্রেট ওয়েপন ডোভালকে মাঠে নামিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। কূটনৈতিক পথে আলোচনা চালাচ্ছিলেন জয়শঙ্কর, আরও খুঁটিনাটি বিষয় নিয়ে কাতারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন মোদীর ক্রাইসিসম্যান অজিত ডোভাল। সেজন্য একাধিকবার তিনি কাতারে গিয়েছিলেন। সেটা অবশ্য কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। কোনো রকম হইচই ছাড়াই ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন কাতারের সামনে। 2 অস্ত্র এস জয়শঙ্কর এবং ডোভালকে ক্রিজে পাঠানোর মধ্যেই নিজেও ময়দানে নেমে পড়েছিলেন মোদী। গত ডিসেম্বরের গোড়াতেই দুবাইয়ে জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম হামাদ আল থানির সঙ্গে আলোচনার টেবিলে বসেছিলেন নরেন্দ্র মোদী। গুপ্তচর বৃত্তির অভিযোগে কাতারে ভারতীয় নৌসেনার প্রাক্তন 8 অফিসারকে মৃত্যুদণ্ড সাজা ঘোষণার 5 সপ্তাহ পরে সেই বৈঠকে মোদী যে মন্তব্য করেছিলেন তা অত্যন্ত ইঙ্গিতবাহী ছিল। কাতারে বসবাসকারী ভারতীয়দের কল্যাণের বিষয়টি নিশ্চিত করার আর্জি জানিয়েছিলেন তিনি কাতার সরকারের কাছে। সেই সঙ্গে কাতারের আমিরের সঙ্গে নিজের ব্যক্তিগত রসায়নও কাজে লাগিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর সেই সব কিছুর ফলশ্রুতি হিসেবে ভারতীয় নৌসেনার 8 জন প্রাক্তন অফিসারকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারল ভারত। সোমবার ভোররাতেই 7 জন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। হাসি মুখে তারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এই কাজটি কখনোই সম্ভব হতো না, কখনোই তারা বেঁচে দেশে ফিরে আসতে পারতেন না, তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারতেন না। ऑनरेबल प्राइम मिनिस्टर श्री मोदी को धन्यवाद करना चाहेंगे कि उनके पर्सनल इंटरवेंशन से ये पॉसिबल हुआ और गवर्नमेंट ऑफ कतार के हिज एक्सेलेंसी द अमीर को कि उन्होंने ये होने दिया। Without the intervention of Prime Minister Modi, it wouldn't be आज हम आपके सामने खड़े नहीं हो रहे होते अगर इंटरवेंशन नहीं होता एट दैट लेवल, हाईएस्ट लेवल, एंड स्पेशली गवर्नमेंट ऑफ इंडिया उनके अथक प्रयास से कि वो कंसिस्टेंटली लगे रहे एंड वी आर देयर इन फ्रंट। প্রাক্তন এই 8 ভারতীয় নৌসেনা আধিকারিকের মুক্তিতে যেমন ভারত সরকার খুশি, সেই নৌসেনারা খুশি এবং তাদের পরিবার খুশি, এমনকি সারা দেশের সাধারণ মানুষ তাদের এই মুক্তিতে খুশি, আনন্দিত। কিন্তু তখন আমাদের দেশের কিছু তৃণমূল দল হয়তো মনে ব্যথা পেয়েছে, কারণ তাদের রাজনীতি করা একটা হাতিয়ার তারা হারিয়ে ফেললেন। কারণ যখন এই 8 ভারতীয় নৌসেনার আধিকারিককে
ফাঁসির সাজা শোনানো হয়েছিল তখন এই তিনুমাকুর দলেরা ভারত সরকার এবং মোদী সম্পর্কে নানান সমালোচনা করেছিল। তারা নানান পোস্ট সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল। কোথায় গেল মোদির ক্যারিশমা, কোথায় গেল মোদির 56 ইঞ্চ কা সিনা। এখন যখন ভারত সরকার তাদের ফাঁসি থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে এনেছে তখন এই তিনুমাকুর দলেরা চুপ। সোশ্যাল মিডিয়ায় এদের কোনো পোস্ট দেখতে পাচ্ছি না। এই প্রাক্তন নৌসেনার আধিকারিকরা যখন ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছে, তখন এই তিনুমাকুর দল হয়তো এটা ভেবেই মনে কষ্ট পাচ্ছে কেমন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের মতো একটি মুসলিম দেশ থেকে 8 প্রাক্তন ভারতীয় নৌসেনাকে ফাঁসির সাজা থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনলো। বন্ধুরা, এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।